হোন্ডা NX200 এই মডেলটির মিটার কিভাবে অপারেট করবেন এবং কিভাবে সহজে অপারেট করা যায় এবং কি কি ফিচার আছে, আজকে আমি এই মডেলটির মিটারটি আপনাদেরকে দেখাবো। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং অপারেট করতে সুবিধা হবে। প্রথমে আমি যদি দেখাই, তাহলে এখানে মিটার হলো TFT মিটার। মিটারটি অন করলাম, আমি অন করার পরে এরকম একটি ভিউ আসবে। এটা হলো মিটার অন অবস্থায়। তো এই মিটারে কি কি আছে প্রথমে যদি আমি একটু লক্ষ্য করি, আর যদি সবাই লক্ষ্য করেন, সেখানে দেখতে পারবেন যে অন্যান্য মিটারের মতো এটা একটা নর্মাল ফিচার, যেমন টোটাল কত এই পর্যন্ত রাইড করা হয়েছে সেটা আছে, ফুয়েল ইন্ডিকেটর আছে, তারপরে আপনার এক্সেলেটর, আপনার রেঞ্জ কোন পর্যন্ত দেওয়া আছে এখানে যে টাইম শো করে, আর হলো গিয়ার ইন্ডিকেটর দেওয়া আছে। আর পাশাপাশি এখানে একটা ফিচার দেওয়া আছে ইকো। ইকো হলো আপনার ইকোনমিক্যাল, অর্থাৎ ফুয়েল এফিসিয়েন্সি বাড়ায়। এখানে যত একটা রেঞ্জ আছে এই রেঞ্জ পর্যন্ত আপনি যদি চালান, এক্সেলেটার একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত এই ফুয়েল ইন্ডিকেটরটা আপনার গ্রিন হয়ে থাকে, ব্লু দিয়ে শুরু হয়, গ্রিন পর্যন্ত হয়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অপারেট করবেন। এইখানে দেখেন, এই মিটারটি পরিচালনা করার জন্য এখানে 4টা বাটন আছে। হ্যাঁ, আপ, ডাউন, লেফট এবং রাইট, 4টা বাটন। গিয়ার, যদি আপনি নর্মালি মনে করেন এই মিটারের দিকে এখানে আসেন, এই মিটারটি এখন মনে করেন টোটাল কত রাইড হয়েছে সেটা শো করতেছে। তো আমি যদি এর পরের অপশনটায় যেতে চাই, অর্থাৎ এটার ট্রিপ A, ট্রিপ B, এখানে ট্রিপ অ্যাভারেজ কনজামশন, ট্রিপ B অ্যাভারেজ কনজামশন, এগুলো এখানে শো করে। তাহলে আমি এখানে যাওয়ার জন্য এই যে ডাউন বাটন, যেটা এখানে দেখেন, এখানে যে ডাউন বাটনটা আছে, ডাউন বাটনটা যদি আমি টিপ দিই, তাহলে এখানে কিন্তু দেখেন এই যে টোটাল থেকে এই যে এখানে পরের অপশানে দেখেন ট্রিপ A 499। এর পরেরটা হলো ট্রিপ A অ্যাভারেজ কনজামশন, অর্থাৎ ট্রিপ A যত কিলোমিটার চলেছে, চলার পরে মিটারে শো করতেছে যে পার লিটারে, যে কিলোমিটার পার লিটার 42.3 কিলোমিটার পার লিটার আপনার আমার এই মানে NX200-এ গিয়েছে, অর্থাৎ পার লিটার তেলে এই ট্রিপ এতে। এরপরে যদি আপনি ট্রিপ বিতে যাই, ট্রিপ বিতে চলেছে মোট এত, ট্রিপ বি কত আছে এখানে 324, এবং এখানে ট্রিপ বি অ্যাভারেজ কনজামশন সেটাও এখানে শো করতেছে। অর্থাৎ ডাউন বাটন দিয়ে আপনি এখানে আস্তে আস্তে অ্যাভারেজ স্পিড কত সেটাও আপনি দেখতে পাবেন। আর যদি আমি ওটা সেট করে রাখি, এই জন্য আমার ওটা দেখার প্রয়োজন হয়নি। এরপর হলো আপনি এখন মিটারের ভিতরের ফাংশনগুলো কিভাবে অপারেট করবেন, অর্থাৎ যেমন ট্রিপ A এটাকে কিভাবে জিরো করবেন, ট্রিপ বি এটাকে কিভাবে জিরো করবেন। এরপরে এই মিটারটিতে আরও কিছু সুন্দর সুন্দর ফাংশন আছে, সেটা আমি দেখাবো। যেমন এইখানে দেখেন 3টা বার আছে, 3 বার। হ্যাঁ, 3 বার দিয়ে এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আপনাকে যদি এই ফাংশনগুলোর ভিতরে ঢুকতে হয়, তাহলে এইখানে যে এই বাটনটা আছে দেখেন, এটা, হ্যাঁ, রাইট বাটন, এটা যদি আমি টিপ দিই, তাহলে এখানে আমি ভিতরে ঢুকবো। এই যে আমি এখন টিপ দিলাম, টিপ দেওয়ার পর দেখেন এখানে আমি কিন্তু ভিতরে ঢুকে আসছি। তো এইখানে আমি যদি এই অপশনটা নিয়ে কথা বলি, তাহলে সেখানে ফুয়েল এর আছে। এর পরেরটা হলো দেখেন সেটিং অপশন আছে। আমি যদি সেটিং অপশনে ঢুকি, তাহলে আবার এখানে যে অ্যারোটা আছে, এই যে রাইট অ্যারো, রাইট বাটনটা টিপ দিব। টিপ দিলে পরে সেটা চলে গেছে, আমি আবার দিচ্ছি। রাইট বাটনে টিপ দেওয়ার পরে দেখেন এই যে এখানে ঢুকছে ফাংশনের ভিতরে যদি আপনি ঢুকেন, তাহলে দেখবেন এখানে যে HSTC, অর্থাৎ হোন্ডা, এটা কি জানো, সরি, এইটা হলো, দেখেন এই যে HSTC, হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল, যেটাকে আমরা অনেক সময় যে ট্রাকশন কন্ট্রোল বলে থাকি। এটা আপনি এই যে অ্যারো নিচের বাটন দিয়ে, অর্থাৎ এখানে যে ডাউন বাটন আছে, এই ডাউন বাটন দিয়ে উপরে নিচে এগুলো যেতে পারবেন। হ্যাঁ, তো আমি এখানে ইকো ইন্ডিকেটর দিয়ে রাখছি, ট্রিপ কন্ট্রোল, ট্রিপ A অটো রিসেট। হ্যাঁ, যদি আপনি ট্রিপ A অটো রিসেটে আমি যেতে চাই, তাহলে ট্রিপে অটো রিসেট আমি দিই নেই, আমি অবশ্যই দিয়ে রাখি নেই, এটা দিয়ে আমি রাখি না, কারণ হলো অটোমেটিক্যালি এটা রিসেট হয়ে যাবে। তো আপনি এইখানে ওই যে ইকো ইন্ডিকেটর এটা দিয়ে রাখতে পারেন। এরপরে যদি আপনি এখান থেকে বের হইতে চান, তাহলে ব্যাক, এই যে দেখেন ব্যাকটা এখানে লেখা আছে। ব্যাক মানে এই হ্যান্ডেল বারে যে বাম পাশের যে বাটনটা আছে, এটা টিপ দিলে এটা ব্যাকে চলে আসবে। এরপরে আমি যাই ডিসপ্লেতে ঢুকলে দেখবেন যে এখানে বেশ কিছু অপশন আছে। এই যে ডিসপ্লে টাইপ, প্রথমে যাই ডিসপ্লে টাইপ দেখেন, বার স্টাইল আছে, সিম্পল স্টাইল আছে, দুটো স্টাইল আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারেন। আমি ব্যাকে গেলাম। এরপর হলো ব্রাইটনেস,
আপনি এই যে ডিসপ্লের ব্রাইটনেস এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। অটো আছে, ম্যানুয়াল আছে। ম্যানুয়াল দিয়ে আপনি টিপে টিপে বাড়াইতে পারবেন। তো আমি অটো দিয়ে রাখছি, আপনারা চাইলে ম্যানুয়ালও দিতে পারবেন। এরপর দেখেন থিমে একটা মজার জিনিস আছে, থিম যেটা দেওয়া আছে, থিমও আপনার দেখা যাচ্ছে অটো, ডার্ক এবং নাইট। আপনি যদি অটো দিয়ে রাখেন তাহলে আপনি যেমন আমার এখন মিটারটি রৌদ্রের আলোতে আছে বিধায় এখানে লাইট হয়ে আছে। আর যখন অটো দেওয়ার কারণে এটা অটোমেটিক্যালি লাইট হয়ে আছে, অর্থাৎ ব্রাইটনেসটা বেশি। আর যদি আমি সন্ধ্যা অথবা একটু সূর্যের আলো কমে যায় তাহলে কিন্তু এটা ডার্ক হয়ে যায়। হ্যাঁ, এটা ডার্ক। আর আপনি চাইলে যে এখন আমি ডার্কই রাখবো, ডার্ক রাখতে পারেন, লাইট রাখবো, লাইট রাখতে পারেন। এটা একটা দারুণ ফাংশন, তবে আমি অটো দিয়ে রাখছি, আপনারা চাইলে অটো দিয়ে রাখতে পারেন। এরপরে হলো ফেভারিট ইনফরমেশন, এখানে কিছু মজার ফাংশন আছে। এইখানে দেখেন আপনি যে ওই যে আমরা টোটাল কত কিলো চলছে, তারপরে আপনার ফুয়েল কনজাম্পশন কত হইলো, টোটাল স্পিড কত, এগুলো সব কিন্তু এখান থেকে আপনি যেটা যেটা সবুজ কালার যেগুলো এগুলো সিলেক্ট করে রাখবেন, ওইখানে কিন্তু ওইগুলো শো করবে। অর্থাৎ এই টোটাল আপনি কত কিলো এটা যদি আপনি উঠাই দিতে চান তাহলে উঠাই দিতে পারবেন। আর যদি এই যেমন এইটা এখন যদি আমি এটা ভিতরে ঢুকি, এই যে উঠে গেল, আমি রাইট পাশের বা হ্যান্ডেল বারের লাইট পাশের বাটনটা টিপ দিলে এটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেল। আবার যদি আমি এই যে আবার যদি যাই, যাওয়ার পরে এই যে আমি যদি আবার টিপ দিই তাহলে আবার কিন্তুই হবে, ওইটা সিলেক্ট হয়ে যাবে, তার মানে এইগুলো ওখানে শো করবে। তো এখানে অনেকগুলো অপশন আছে। এই যে অ্যাভারেজ স্পিড কত এটাও এখানে দেওয়া আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ফাংশনগুলো আপনি এখান থেকে যেটা যেটা সিলেক্ট করে রাখবেন এটা এটা ওইখানে আপনি দেখতে পাবেন। এগুলো হলো এই মোটামুটি এইখানের এই ইসের এই ডিসপ্লের অপশনের কাজ। এরপরে যদি জেনারেলে যাই, দেখি জেনারেলে কি আছে। ডেট অ্যান্ড টাইম আপনি সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, তারপরে ইউনিট অর্থাৎ ডেট অ্যান্ড টাইমের যে এইগুলো, এখানে ওই যে স্পিড, ফুয়েল কনজামশন, হ্যাঁ এগুলো দেওয়া আছে। 1000 ফুয়েল কনজামশন অর্থাৎ 1100 কিলোমিটার পরে আপনাকে এটা সিগন্যাল দিবে। এটা আমি ইউজ করি না। ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারবেন। এরপর টোটাল সেটিংটাকে যদি রিস্টোর করতে চান তাহলে রিস্টোর ডিফল্ট অর্থাৎ ফ্যাক্টরি সেটিং হয়ে যাবে এখানে। এরপরে সার্ভিসের আর একটা মজার জিনিস আছে, দেখাই আপনাদেরকে। সার্ভিসে যদি যান, যেমন মনে করেন আপনি কত কিলো পরে মেনটেনেন্স করতে চাচ্ছেন, সেটা আপনি কিন্তু এখানে সিলেক্ট করে রাখতে পারবেন। যদি সিলেক্ট করে রাখেন তাহলে ও নির্দিষ্ট টাইম পরে আপনার ডিসপ্লের উপরে ও ডিসপ্লে করে আপনাকে একটা নোটিফিকেশন দেখাবে যে আপনার মেনটেনেন্সের সময় হয়েছে। তখন আমি ঢুকলাম মেনটেনেন্সের ভিতরে। হ্যাঁ, পিরিয়ডিক মেনটেনেন্স, আপনি যদি পিরিয়ডিক মেনটেনেন্স করতে চান অয়েল চেঞ্জে দিয়ে রাখতে পারবেন, ওয়ারিং ইনফরমেশন দিয়ে রাখতে পারবেন, ব্যাটারি ভোল্টেজ দিয়ে রাখতে পারবেন। হ্যাঁ, তো এখানে আমি পিরিয়ডিক মেনটেনেন্স দিলাম। যেমন মনে করেন আমার এখন ডিস্টেন্স আমি 100 কিলো পরে আমি মেনটেনেন্স করতে চাই, তাহলে আমি এখানে যে এটা টিপে ধরে এটা রাইট পাশের বাটনে এনে এরপরে আমি যদি এই যে এবার এদিকে এই বাটনটা দিবেন, প্রথমে এইটা দিবেন, এরপরে এইটা দিবেন, একটা একটা দিবেন, দেখবেন আমি এক দিই 100 বাড়ে। এখানে দেখাও, এই দেখো, দেখেন এই যে 100, 200, 300, 400। আবার যদি আপনি জিরো করতে চান এই যে জিরো করে ফেলতে পারবেন, জিরো জিরো হয়ে গেছে। এরপর যদি আপনি ডেট দিয়ে রাখতে চান, মান্থ কোন মাসে আপনি মেনটেনেন্স করবেন, তাহলেও করতে পারবেন, আপনাকে অটোমেটিক্যালি রিমাইন্ডার দিবে। এই ফাংশনটা দারুণ। এটা অন্যান্য বাইকের ইসে আছে কিনা আমি জানি না, এটা দিলে এটা দিয়ে কিন্তু আমার কাছে ভালোই লাগছে এই ফাংশনটি। এরপরে আবার যদি পেছনে যাই, অয়েল চেঞ্জ, মনে করেন আপনি 500 কিলোমিটার পরে অয়েল চেঞ্জ করবেন, তাহলে এখানে আপনি দিয়ে রাখলে ডিস্টেন্স দিয়ে রাখলে ওই ফুয়েল চেঞ্জের মতো, সরি মেনটেন্যান্সের মতো এখানে যদি আপনি ডিস্টেন্স দিয়ে রাখেন তাহলে একটা নির্দিষ্ট টাইম পরে সে কিন্তু আপনাকে এখানেও ডিসপ্লের ভিতরে শো করবে যে আপনার অয়েল চেঞ্জের সময় হয়েছে। আপনি মাসেও দিতে পারেন আবার ডিস্টেন্সও দিতে পারেন। এই হলো একটা দারুণ, আমার কাছে এই ফাংশনটা সবথেকে বেশি কার্যকরী মনে হয়েছে, কারণ মেনটেন্যান্স শিডিউলগুলো আমার মনে থাকে না, তারিখটা মনে থাকে না, আমি এখান থেকে এটা দেখি এবং আমি দেখতে আমার সুবিধা হয়। এই হলো মোটামুটি এই সেটিংসের ভিতরে অপশনগুলো। আর এখানে আরেকটা অপশন আপনারা দেখছিলেন এই যে ফুয়েলে যদি ঢুকি তাহলে দেখবেন এই যে রেঞ্জ, অর্থাৎ এখানে যদি আপনি ফুয়েল অপশনটা দিয়ে রাখেন তাহলে দেখেন এখানে একটু চেঞ্জ হয়। এই যে দেখেন, এই যে এখন আমি রেঞ্জ দিয়ে রাখছি, তার মানে আপনার যে বাইকে যতটুকু তেল আছে সেই তেল দিয়ে 303 কিলোমিটার পর্যন্ত আপনি মানে একটা আনুমানিক রান করতে পারবেন। হ্যাঁ, আর হলো আপনি যদি এখানে ফুয়েল দিয়ে রাখেন তাহলে ফুয়েল কতটুকু আছে সেটার কিন্তু ওই যে ফুয়েল বারটা আপনার শো করতেছে। তাহলে এখান থেকে আপনি এই দুইটা অপশন সিলেক্ট করতে পারেন।
তো এই হলো মোটামুটি আপনার এই যে ফাংশনগুলো নিয়ে আলোচনা করলাম, এটাই হলো এই NX200 যে মডেলটি আছে, এই মডেলটি যে ডিসপ্লে আছে, এই ডিসপ্লে আপনারা চাইলে এভাবে অপারেট করতে পারেন।